কঠিন সময় চলতেছে, সন্তান কান্দে, হুজুর খালি কান্দে, পানি ফোলা দিলাম, ভালো হয় না, সরাসরি নিয়ে নাই সূরা ফাতিহা ফালাক নাস পড়ে দোয়া দে, আরো জোরে কান্দে। কোন সময় চলতেছে, দোয়া দরুদ দিয়ে কান্না বন্ধ হচ্ছে না। 1 মাস পরে বললাম, মা খবর কি? আর কান্দে না হুজুর, যখনই কান্দে মোবাইল চালু করে দিই। হুজুর আমার একটা ছেলে আছে, খাওয়ার সময় মোবাইল চালু না করলে খাই না হুজুর। কারণ এখানে একদল ফেরেশতা আছে, আল্লাহ মোতায়েন করে রাখছে। আপনি যখনই দরুদ পড়বেন, আপনার মুখের দরুদ পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডান কান্দের ফেরেশতা লিখতে পারবে না, বরং এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে আপনার নামে জমা দেবে। কি কথা! যে ফেরেশতারা লিখতে পারলো না, চলে গেল মদিনায় আল্লাহ রাসূলের কাছে। কেন যাবে? নিদানে আখেরাতে তরাইতে পুলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সুবহানাল্লাহ। আর একটা গান আছে, এটা গান, কিন্তু গানের মধ্যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূলের একটা হাদিসে বলা হয়েছে যে আমার কোনো উম্মত যত পাপই করুক, যত পাপ করুক, যদি ঈমান নিয়ে মরতে পারে, আমি রাসূল তাকে ছাড়া জান্নাতে ঢুকবো না। যত পাপই আপনি করেন, কিন্তু মরার সময় কি নিয়ে মরা লাগবে? ঈমান নিয়ে যদি মরতে পারে, রাসূল বলেছে আমি তাকে ছাড়া জান্নাতে ঢুকবো না। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, এই দরুদগুলো জমা থাকলো কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। আমাদের নেকির মধ্যে কিন্তু দরুদ নাই। তো রাসূলের কাছে দরুদ পাঠান, এটা কি সাধারণ কথা? এটা হলো মহাব্বত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যত ইবাদত করবে, সেই ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকর 1 রাত আমাকে যে মহব্বত করেছে, সেই মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, ইবাদতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের নেকির ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, হয়তো আবু বকর 1 রাত কি করছে? নামাজ পড়ছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে। ওই গাড়ে সুরের মধ্যে আল্লাহ রাসূল ঘুমাইছে, কিন্তু আবু বকর ঘুমায়নি। বিষাক্ত সাপ তারে কামড় দিয়েছে, কিন্তু নবীরে ঘুম থেকে ডাক দেয়নি। আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়লে নবী ঘুম থেকে চেতন পাইছে। আবু বকর জোহাত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের পানি আপনার গালে পড়তে, এটা আমি ইচ্ছা করিনি, অসতর্ক মুহূর্তে পড়েছে। রাসূল বলতেছে, ওই বাচ্চার কথা মনে করে কাঁদতেছে। বলে, না হুজুর, সিদ্দিরের মুখে পা দিতে কি যেন বারবার কামড়ায়। এই কামড়ের কারণে আমার কলিজার মধ্যে এত কষ্ট হচ্ছে, এত বিষ, এত যন্ত্রণা, যার কারণে চোখের পানি আপনার গালে পড়ছে। আল্লাহ রাসূল বলে, তুমি আমার ঘুম থেকে ডাক দিলি তো পারতে। আবু বকর বলে, হুজুর, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। শুধু একটা মহব্বত আমাদের সারা জীবনের ইবাদতের চাইতেও ওজন বেশি হবে। এই যে দরুদ শরীফ পড়তে আপনারা কৃপণতা করেন, যখনই নবীর নাম শুনবো, আসতে বললে ফেরেশতারা শুনবে না, একটু জবান খুলে বলা লাগবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলেহার উত্তরপাড়া নয়াপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অত্যন্ত যোগ্যতম আলেমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হোসেন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান,
সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব প্রভাষক মোহাম্মদ মনোয়ার হোসেন খোকন, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, সম্মানিত বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছে না নাই? আবার মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। বিশেষ করে আব্দুর রহিম বাদশাহ, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে থেকে বিদায় নিলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন সবাই আমার পরিচিত। কেউ বলতেছে এই 300 টাকার বক্তা, কেউ বলে 500 টাকার বক্তা। ঘরের মধ্যে গিয়ে এগুলো গল্প হচ্ছে। আসলে এমন কোনো গ্রাম নাই যেখানে আমি আসিনি, জোরে কোনো কথা ঠিক কিনা? সবাই আমার পরিচিত। কিছু কিছু ইয়ং জেনারেশন আজকে এখানে এসেছে, যারা হয়তো ইউটিউবে আমার ওয়াজ শুনছে, সরাসরি হয়তো দেখে নাই, 2-1 জন হতে পারে। আমার সামনে যারা বসে আছেন আমার অত্যন্ত আপনজন, আজকের জান্নাতের টুকরার মেহমান, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগানের মেহমান, যাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাদেরকে রহমতের কোলে নিয়েছে। এই মাহফিলে ওয়াজ শুনতে শুনতে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, রাসূল বলেছে বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাত দিবে। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। জি, আমি কেমন আছি বলবো, আপনারা তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানে কয়েকটা তসবিহ আছে একই সমান সওয়াব, তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো ইন্না লিল্লাহ, আর একটা হলো নাউজুবিল্লাহ। এই সবগুলো কিন্তু সওয়াব একই, কিন্তু আমরা নাউজুবিল্লাহ কবার চাই না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কই কখন কই? যখন খারাপ কিছু দেখি, খারাপ কিছু শুনি, তখন আমরা কি বলি? কথা কয় না। খারাপ কিছু দেখে, খারাপ কিছু শুনে যদি কেউ আলহামদুলিল্লাহ কয়, তার সওয়াব হবে না পাপ হবে? মানুষ মরার কথা শুনে কয় আলহামদুলিল্লাহ, ওই সময় আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ, মানে জায়গা বুঝে বলা লাগবে। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আলহামদুলিল্লাহ বলা খুবই কঠিন। আপনার বুঝবার পারতেছে না কি পরিবেশ চলতেছে। এমন একটা পরিবেশ চলতেছে যে আল্লাহর ক্ষমতার দিকে মানুষের খেয়াল নাই, একটা মানুষের ক্ষমতার দিকে মানুষ নজর করে বসে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনের সূরা মুলকে একটা রাজত্ব রাজ্য নামের সূরাই নাজিল করে বলেছেন, ওহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। জোরে বলেন না কেন? হ্যাঁ, কিন্তু বর্তমান বাংলাদেশের পরিবেশে আমরা কি সেই চিন্তা নিয়ে আছি? তারপরে আলহামদুলিল্লাহ বলার পিছনে আমি দোষ দেখি না, কারণ এই মুহূর্তে আপনারা এমন একটা জায়গায় বসে আছেন যে জায়গায় বসাটা আপনাদের দ্বারা সম্ভব না, কেবলমাত্র আল্লাহর দ্বারাই সম্ভব। সুবহানাল্লাহ বলেন। এটার দলিল কোরআনে আছে বলেই তো আমি কথাটা বলার সাহস পাইলাম। আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো কাজ হয়, এই কাজ কিন্তু বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। এখন আপনারা বলেন, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ যে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার?
তাহলে জবান খুলে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাক। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? লাভ। আসলে আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে ভগবানের ঘরে, গডের ঘরে, ঈশ্বরের ঘরে না পাঠাইয়া সরাসরি আল্লাহ আল্লাহ যেই ঘরে উচ্চারণ হয় সেই ঘরে আমাদের কবুল করেছে। ইচ্ছা করলে আমাদেরকে আল্লাহ হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠায় তা আমরা কি করব? করার কিছু আছে? আল্লাহ যদি আমাদেরকে ইহুদির ঘরে পাঠাতো, যে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার চেষ্টা করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা, আমাদের করার কিছু ছিল? খ্রিস্টানদের ঘরে না, কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ঘরে প্রেরণ করেছে যে ঘরটা হলো আল্লাহর পছন্দ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের অর্থ হলো যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই কথা আমি বলেছিলাম বগুড়াতে। তখন বগুড়ার এসপি ছিল একজন হিন্দু মানুষ, জোরে কোন কি মানুষ? হিন্দু মানুষ। তার কাছে গিয়ে এই ক্যাসেট শুনাইছে এসপি সাহেবের কাছে। দেখেন বক্তা কি ওয়াজ করতেছে, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ কবুল করবে না। তাহলে আপনি হিন্দু, আপনার ধর্ম তো। এখন এটা কি বোঝ রশিদের কথা? কথা হলো আল্লাহ আল্লাহ ধর্ম সম্পর্কে কোরআন শরীফে কয়েকটা আয়াত নাজিল করছে। তার মধ্যে প্রথম আয়াতটা হলো লা ইকরাহা ফিদ্দিন। এখানে ইসলাম নাই। আপনি দেখেন এখানে দিন আছে কিন্তু ইসলাম নাই। এটা আমাদের প্রধানমন্ত্রী বেশি বেশি কয় যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবি না। ধরে কোনো কথা ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব হলো সবার। নাউজুবিল্লাহ আসতে কন, এলাক নাউজুবিল্লাহ ধরে এগুলো ধরা পড়বেন তো। ধর্ম যার যার উৎসব সবার। লা ইকরাহা ফিদ্দিন এইটা নিয়ে বেশি বলে। আসলে এই আয়াত কিন্তু কোরআনে আছে। এরপরে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনারা বলেন তো এই দুই আয়াতের মধ্যে ইসলাম আছে? খালি দিন আছে কেন? এই দুই আয়াত ইসলামের প্রাথমিক অবস্থায় আল্লাহ নাজিল করছে, কিন্তু এরপরে যখন মুসলমান একটু একটু করে বাড়তিছে তখন আল্লাহ তাআলা নাজিল করলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব ধর্মই ধর্ম না, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ধরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। এরপরে আল্লাহ বললেন বাতিল, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে বাতিল, চলবেই না। আল্লাহর কাছে একমাত্র ধর্ম চলবে, তার নাম কি? আরো জোরে কর। আমরা কি ভগবানের লোক না আল্লাহর লোক? তো আল্লাহর লোকের কথা তো মেনা হবে না। দয়া করে যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন, আমরা খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। বারবার আয়না যখন দেখবেন, এই কপালে মুখ থেকে এই এখানে হাত দিবেন, দিয়ে একটা করে চুমা খাবেন। কেন খাবেন? কারণ আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের মধ্যে লেখা আছে
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফাদখুলুহা খালিদিন শব্দের অর্থ কি জানেন? কেউ যদি একবার জান্নাতে ঢোকে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে, তাকে আর বের করে দেওয়া হবে না। জিবরাইল বলতেছে, হুজুর খামাখা দুনিয়াত ফেরত যায় কি হবে? যে দুনিয়াতে আপনার খালি কষ্ট। যেই বছর রাসূল মেরাজে গেছিলেন ওই বছর রাসূলের 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বউ খাদিজা মারা গেছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে পাথরে রক্তাক্ত হয়েছে। আপনারা বলেন তো কষ্টগুলো কি কমজোরি? তো খামাখা দুনিয়ায় যে কি করবেন? আল্লাহ রাসূল রাগ করে বলেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলবো না। আমি রাসূল জান্নাতে ঢোকার জন্য থাকার জন্যই ঢুকি নাই। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি রাসূল ঢুকতামই না। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য ঢুকছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সেই উম্মতকে আল্লাহ কেমন জান্নাত দিবে এটা দেখার জন্য ঢুকছি। তো জিবরাইল বলেন, হুজুর তাহলে আপনি কি জান্নাতে থাকবেন না? আল্লাহ রাসূল বললেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। চিন্তা করে দেখেন, এমন একজন মানুষের, এমন একজন নেতার আমরা উম্মত, যাকে বলে আমরা সাইয়েদেনা, আমাদের নেতা, যিনি জান্নাতে গিয়ে আমাদেরকে ভুলে নাই। আর আমরা ভোট দিয়ে তাদের এমপি বানাই, এরা সংসদে গেলেই আমাদের কথা ভুলে যায়। জোরে কোন কথা ঠিক কি? কয়েক বছর আগে আমি আপনাকে নয়া পড়াইছিলাম, ওই যে রাস্তা আজও সেই রাস্তা। কি এরা কি ভোট পায় না? কিন্তু ভুলে যায়। আর সেই নেতার পাশে চামচাগিরি করতে আপনি মুসলমানের সন্তান, আপনার লজ্জা করে না? চামচা যদি হতে হয় বিশ্ব নেতার উম্মত হতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? জান্নাতের মধ্যে গিয়েও আমাদেরকে ভোলে নাই। আমাদেরকে জান্নাতে ঢুকানোর পরে তারপরে তিনি জান্নাতে ঢুকবেন। তিনি হলেন ভাগ্য গুণে আমাদের নবী, কপাল গুণে আমাদের নবী। এই জন্য কপাল ধরে চুমা খাবেন। হরে কৃষ্ণ হরে রাম না, আমরা হলাম মোহাম্মদ রাসূলের উম্মত। খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, তাফসির এখানে লেখছে তাফসিরুল কোরআন মাহফিল, এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিল ভাই, যে কিতাবের শুরুতেই বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে সেই কোরআনের কথা বলতে গেলে অনেকে বাধা দিবার চায়। বদরুল রশিদের ওয়াজ চলবি না রে, করতে দিবে না রে। কারণ কি? কারণ কি? এই কোরআনে যে কথাগুলো আছে সেই কথাগুলোই তো বক্তারা বলবে, ঠিক কিনা বলেন? বাইরে বলবে? ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে একটু বলা লাগবে। আমি যদি বলি ওহ আলা কুল্লি শাইইন কদির, এর ব্যাখ্যা করতে গিয়ে যদি বলি যে 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে রাত 9টার সময় ঘুমানোর আগে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে, এই কথা বলে যদি ঘুমায় যায়, আপনার বলেন তো কান্দের ফেরেশতা খুশি হবি না বেজার হবি? তো কান্দের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এই যে কইলো আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে, তাহলে এক নামানোর কেউ নাই, কোন আছে? তো এখন আল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা কার? তো আল্লাহ রাত 3টার সময় একটা ভূমিকম্প দিছে, এরকম একটা ভূমিকম্প মাত্র 5 সেকেন্ডের, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও কিন্তু পরার টাইম পাইনি। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে, আমি আল্লাহ তার পরিস্থিতি ন্যাংটা করে নামাই। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো ক্ষমতার মালিক আল্লাহ। তুমি বান্দা হয়ে ক্ষমতা দেখাবার চাও, তো তাহলে তাফসির করতে গিয়ে এরকম 2-1টা কথা না বললে তো আপনার বুঝবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? একটু বোঝানোর দরকার আছে না? না
তো সেই জন্য আল্লাহ কোরআনের প্রথমেই বললেন যে এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই পর্যন্ত বলে আমার আল্লাহ চুপ থাকলো? এরপরে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, পাইকারে হারে সবাইকে কোরআন হেদাত দিবে না। কোরআন থেকে যদি হেদাত নিবার চাও তাহলে তোমাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি কি হওয়া লাগবে? মুত্তাকি। এখন মুত্তাকি হবার গেলে এখানে কিছু কয়েকটা পয়েন্টের কথা আল্লাহ বলেছেন। প্রথম পয়েন্ট হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো না দেখা আল্লাহকে বিশ্বাস করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বাস করে এই ইমানটাই না দেখা আল্লাহকে কোন জায়গায় ঢুকান লাগবে? কলিজার মধ্যে। তাসদিক বিল জানান ভাই সভাপতি সাহেব, কলিজার মধ্যে ঢুকান লাগবে। এখন উকিল এসে বলতেছে আপনার তো ফাঁসি রায় হয়েই গেছে, তবে একটা মাধ্যম আছে যদি বাঁচবার চান, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ক্ষমা করে তাহলে আপনার ফাঁসি হবে না, ফাঁসি হবে না। তখন আসামি মুচকি মুচকি হাসতেছে। তো উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে ক্ষমা চাইতে বলতেছো, এরকম 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান, যারা নিজেরাই ক্ষমতায় থাকতে মরে যায়। একজন মুত্তাকি কোনোদিন আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে প্রাণ ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কি না? মুত্তাকি না হয়ে যদি আপনারা ওয়াজ শোনেন, আবু জেহেল মার্কা শ্রোতা সারা রাত কোরআন শরীফ শুনছে, সারা রাত। সকালবেলা যায় আপনার ওই মিটিং এর মধ্যে বলতেছে এই শোনেন না কেন, কথাগুলো আগে শোনেন, তারপর সূরা আসরের তাফসীর হবে। তো এখন আবু জেহেল মিটিং এর মধ্যে গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেলকে কোরআনের পক্ষে কইছে না বিপক্ষে কইছে? পক্ষে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। আবু সুফিয়ান বলতেছে নেতা, যে কোরআন শুনতে আপনাকে এত ভালো লাগে রাত কোন দিক দিয়ে যায় আপনি বুঝবার পারেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? এই বাংলাদেশের মুসলমান, আবু সুফিয়ান বলতেছে যেটা শুনতে যায় আর রাত কোন দিক দিয়ে গেল আপনি বুঝবার পারলেন না, শুনতেই যদি এত মজা লাগে তাহলে সেটা ধরলে অসুবিধা কি? এটা ধরা লাগবে। যেরকম কি করা লাগবে? এটা ধরবার গেলে ঠেলা আছে, আমার মাদের সাথে যাবেন। এটা ধরবার গেলে কি ঠেলা? মাঘ মাসে পৌষ মাসে আমার বাচ্চারা উজু করতেছে, পেশাব করার পরে কাজ দিয়ে পেশাব নিংড়ায় উজু করতেছে। জিজ্ঞাসা করা হলো বাজান এই ঠান্ডার মধ্যে ওই জিনিসও ভিজালু, আমার উজু করতেছিস? হুজুর আপনি জানেন না আমরা কোরআন শরীফ পড়ি। ওইটা ধরবার গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হওয়া যাবে। কারণ শোনা যাবে কিন্তু ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে। আবু জাহেল বলে আবু সুফিয়ান এই কোরআন ধরলে সমস্যা কোন জায়গায় যদি শুনতে চাস তাহলে তুই আমার কাছে আয়। জোরে বলা যাবে না, কারণ পরিবেশ ভালো না। পরিবেশ হক কথা আস্তে আস্তে বলা লাগবে। আবু জেহেল হক কথা বলবে আস্তে আস্তে, কাছে যে কাছে আইছে এটা কান দে, হক কথা অতাওয়াসাবিল হক। আবু জেহেল হক কথা আবু সুফিয়ানের কানে কানে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের মতন ভুয়া নেতাদের নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে যারা কোরআনকে বাধা দেয়, কোরআনের তাফসীরকে বাধা দেয়, তারা বুঝবেন আবু জেহেল মার্কা নেতা। জোরে কোন ঠিক কি না? কারণ এই কোরআনের আন্দোলন যদি শুরু হয়ে যায় ওদের নেতাগিরি ডাস্টবিনে পড়ে যাবে।
সমাজে চলবে না। এখন আসেন, আমরা শুধু শুনবো, খালি শোনার জন্য আছেন নাকি? কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আবার শুনতেছেন? আমি হাত তোলেন, এটা বলবো না। মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, আর নিয়ত হচ্ছে ওই ফজরও পড়বি না, ওই ওয়াজ শুনবে। ই তাবু জেহেল, কি খালি শুনবি আর বলবি ও বদরশিদ ফাটিয়ে দিয়ে গেল রে, ফাটাফাটি। এ কি কয়? এই 9:30 থেকে 12টা কিভাবে গেল বোঝাই গেল না রে, কিন্তু ফজরের জামাতে যাবি না। আছে না নাই? দরকার আছে না নাই? শুনবি ঠিকই, ধরবি না। তা আপনাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন নাকি? হ্যাঁ, মাগরিব আর এশা কারা পড়েনি হাত তোলেন বলবো না, কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না একটু হাত তোলেন তো দেখি। ভরা লাগবে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ ফজরের নামাজ ছাড়বে না, কারণ হাত তোলেনি তো। আল্লাহ সবাইকে আজকের ওয়াজের পরে ফজরের জন্য কবুল করো, জোরে কোন আমিন। কারণ বর্তমান প্রধানমন্ত্রী অনেক নেতারাই বলে যে 564টা মসজিদ করে দিতে পারে। সেই রকম মসজিদ রে। অনেক নেতা বলে পৃথিবীর কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী এত মসজিদ তৈরি করেনি যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মসজিদ তৈরি করেছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আইন চালু করেনি। জোরে কোন কথা ঠিক না? 500 কেন 5 কোটিও যদি মসজিদ বানায় কোনো লাভ নেই, কারণ মসজিদে ঢোকার একটা আইন আছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আগে যে বক্তা ওয়াজ করছে, ওয়াজ করে গেছে। কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিককে আল্লাহ কিছু দিনের জন্য দেয়। যদি সে মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো 500 মসজিদ বানানো না। 1 নম্বর দায়িত্ব পদ্মা ব্রিজ তৈরি করা না। 1 নম্বর দায়িত্ব ওভার ব্রিজ তৈরি করা না, লেক তৈরি করা না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি না? কারণ নামাজ যদি কায়েম হয়, আপনি কি মনে করতেছেন এই ছেলেরা এদের সারাদিন মোবাইলে যে 4টা ছেলে বসে আছে, কেউ কারোর সাথে গল্প নাই, খালি মোনাজাত করতেছে। বাড়ির মধ্যে ঢুকে দেখেন বাপের কাছে এক মোবাইল, মায়ের কাছে একটা, ছোট্ট একটা বাচ্চা, ওর হাতে তো একটা। ওরা ছোট মানুষ, ওরা গেম দেখতেছে। কিন্তু ওইটা যখন যুবক হবে, তখন দরজা জানলা বন্ধ করে দিয়া ওই যে কি দেখবি, কি দেখবে? কিন্তু যদি মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন, যদি ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে বিশ্বাস করবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর 2 কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? খালি একটা বিশ্বাস থাকলে একা ধারছে মুড়ি ছিল মারা পারবি না, কারণ কেউ না দেখলেও কে দেখতেছে, আর ফেরেশতারা লিখতেছে। তুমি কয় বাপের জন্মা? তুমি একলাই 10টা ভোট মারলে তাহলে তোমার 10 বাপ। তুমি তো জাউরা সন্তান। জোরে কোন কথা ঠিক কি না? কারণ তোমার বাপের হিসাব নাই, খালি সমানে মারতেছে। তার মানে শোনেন, কে দেখতেছে? হুদাল্লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকির বৈশিষ্ট্য বলার আগে সূরা আসর একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন, আসর মানে সময়। জোরে কেন? আসর মানে কি? বর্তমান সময় এমন একটা সময় চলতেছে, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার দিকে তাকাই, চিন্তা করি, এই আসলাহা, ভালসুন, তারপর আপনার যে মণ্ডপ, কি লক্ষ্মী মণ্ডপ, যখন আইছিলাম তখন আমার দাড়ি কাঁচা আসলো, আসলো না? কিন্তু আজকে আয়নার সামনে গেলে ওই তো আব্দুল আলিম কয়ে গেছে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিম দিকে তাইকা দেখো
তোমার ডুইবা গেল বেলা। আসর মানে সময়, কঠিন সময় চলতেছে, সন্তান কান্দে, হুজুর খালি কান্দে, পানি ফোলা দিলাম, ভালো হয় না, সরাসরি নিয়ে নাই সূরা ফাতিহা ফালাক নাস পড়ে দোয়া দে, আরো জোরে কান্দে। কোন সময় চলতেছে, দোয়া দরুদ দিয়ে কান্না বন্ধ হচ্ছে না। 1 মাস পরে বললাম, মা খবর কি? আর কান্দে না হুজুর, যখনই কান্দে মোবাইল চালু করে দিই। হুজুর আমার একটা ছেলে আছে, খাওয়ার সময় মোবাইল চালু না করলে খাই না হুজুর। এমন একটা সময় চলতেছে, যেই সময়ে ছোট্ট বাচ্চার কান্না বন্ধ হয় মোবাইল দিয়া, ভাত খাওয়ার লাগে মোবাইল দিয়া, সেই সময়টা ভালো সময় নয়। এই সূরা আসর যখন আল্লাহ নাযিল করছে, তখনও মক্কার সময় খুব একটা ভালো আসলো না। আজকে বাংলাদেশের সময় খুব একটা ভালো যাচ্ছে না। এই জন্য সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। যে মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা 4টা শপথ করছে, কয়টা? সেই মানুষকে ক্ষতির কথা বলতেছে। আমি তো ভাবতে অবাক হই। দেখেন 4টা শপথ, খুব খেয়াল করেন। ওয়াত্তিন, কয়টা? ওয়াজ্জাইতুন, ওয়াতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। এই সূরা আসরের মধ্যে বলতেছে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আবার সেই মানুষ সম্পর্কে আল্লাহ 4টা শপথ করে বললেন, মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যে মানুষ তৈরি করার পরে আল্লাহ ফেরেশতা দিয়ে সেজদা করায় নিলেন, যে মানুষ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, ফেরেশতাদের কাবা আমাদের বাবা। ধরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল ইমাম হলো, সমস্ত ফেরেশতারা মুসল্লি হয়ে আদমকে সেজদা করবে। ইল্লা ইবলিস ওয়াস্তাকবার, শুধুমাত্র একজন সেজদা করলো না, যার নাম হলো ইবলিস। ধরে তার নাম কি? আল্লাহ বলে, কে ইবলিস? এই সবাই আদমরে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ আমার ঈমান এত দুর্বল না, যে কপাল আপনাকে সেজদা দেয় সেই কপাল আপনি ছাড়া অন্য কাউরে সেজদা দিবে না। আল্লাহ বললেন, তোর মুখ যা কয় তোর অন্তর তা কয় না রে। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন, বের হয়ে যা, আমার রহমত হেদায়েতের মধ্যে তুই আর থাকতে পারবি না, বের হ। তো শয়তান যাওয়ার সময় বলতেছে, আল্লাহ বার হয়ে তো যাবোই, কিন্তু একটা প্রশ্ন করব। আল্লাহ কয়, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? ও আল্লাহ কয়, তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম। 6 লক্ষ বছর। কয় বছর? আর একটা সেজদা আদমকে করলাম না। তাহলে এক সেজদা না করার কারণে 6 লক্ষ বছরের সেজদার কি খবর? আল্লাহ বলতেছে, ইবলিস শুনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি একটা সেজদা না দেওয়ার অপরাধে তোর 6 লক্ষ বছরের ইবাদত বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ করেন না? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও কি রে, কথা বোঝেন না? কার চাইতে বেশি? আল্লাহ নিজের চাইতেও আদমকে, মানুষকে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে একটা সেজদা না দেওয়ার অপরাধে তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল। চিন্তা করে দেখেন, আমরা সেই মানুষ, আর সেই মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে একটা গজল গাওয়া লাগবে, না পারলে হো হো করবেন, অসুবিধা দেখি।
আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। একটা গান গত বছর মনে হয় বের হয়েছিল, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আমি চিন্তা করলাম কেরি কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর কেমনে হয়? কারণ এই আয়াতে আল্লাহ বলতেছেন মানুষের বাচ্চা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গানটা হবে মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ঢাকা ভার্সিটি একজন ছেলে গান লেখলো কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আমি আশ্চর্য হয়ে গেলাম, ছেলেটাকে তো পুলিশ ধরবে, কারণ মানুষ বাদ দেয়া কুত্তার বাচ্চা সুন্দর কেমনে কইল? কারণ পরের আয়াতে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কর্মদোষে এই মানুষগুলো কুকুর শুকুরের চাইতেও জানোয়ারের চাইতেও জঘন্য হয়ে যাবে। জনগণের টাকা মাইরা যারা বিদেশে পাচার করবে। কথা কর না কেন? কথা কর না কেন? এটা কোরআনের কথা না আমার কথা? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন মানে কি? কুকুর শুকুরের চাইতেও খারাপ। আরে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তোমাদেরকে ক্ষতির মধ্যে আমি ফেলে দিব না। আমি আল্লাহ তোমাদেরকে এত দয়া করে তৈরি করেছি, তোমাদেরকে ক্ষতির মধ্যে ফেলবো না যদি তোমরা সাদা আমল করবার পারো। ধরে কোন কয়টা? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? চারটা বিষয়ের আলোচনা হবে। এক নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, তেনার মতন ভালো মানুষ কেউ ছিল না, কিন্তু বেঈমান হওয়ার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এক নম্বর কি? এই ঈমান। সাহাবেরা জিজ্ঞাসা করলেন মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান সম্পর্কে আমরা একটু শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে যতগুলো আমল আছে সমস্ত আমলের মধ্যে এক নম্বর আমলের নাম হইল নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মসজিদ, মসজিদের উন্নয়ন মানে কি? হুজুর কোনো টেনশন নাই, আমাকে মসজিদে একজনই টাইলস দিবি। কোনো টেনশন নাই হুজুর, আমাকে মসজিদে সব জানলা দরজা একজনই দিবি। কে রে পাগলা, এগুলো মসজিদ উন্নয়ন? মসজিদের উন্নয়ন হলো মসজিদ ঝাড় দেওয়া লাগবে না, মুসল্লির কাপড়ে কাপড়ে মসজিদের ময়লা উঠে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আক্কেলপুরে এক মসজিদে আসর না ছড়ে যায় দেখি, গোটা মসজিদ টাইসের উপর ধুলে গেল, লোক দিয়ে ধুলে খালি এক জায়গা পরিষ্কার। মুয়াজ্জিনকে বললাম কে ভাই, গোটা মসজিদ ধুলে এক জায়গা পরিষ্কার, আজান দিয়ে একার মধ্যে কেউ আসে না হুজুর। তো খামাকা ঝাড় দেখি কর্ম, গামছা দুই বাড়ি বাড়ি, আমি এখানে একলা নামাজ পড়ি। মসজিদের উন্নয়ন মানে কি? দোতলা তিনতলা নাকি? লেখছে মসজিদ কমিটির উদ্যোগে। মসজিদের উন্নয়নে এক নম্বর ঈমানের পরেই হলো নামাজ। লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। ইমাম মালিক রহমতুল্লাহ ফতোয়া দিয়েছে কোন বেনামাজি, চিহ্নিত বেনামাজি যদি মারা যায় আর জানাজাত যারা যাবে তাদের আমল নামায় এক হোক বা পরিমাণ পাপ হবে। এক হোক বা পাপ বোঝে, উহুদ পাহাড় সমান পাপ হবে। বেনামাজির জানাজাত গেলে মাটি দেওয়া তো দূরের কথা, আর জানাজাতে যাওয়া যাবে না। কারণ বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। ছাত্ররা জিজ্ঞাসা করলো হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন একটা কুকুর যদি মরে যায় তোমরা কি করো?
রাস্তার যদি একটা কুত্তে মরা থাকে তোমরা কি করবা? কুকুর পচা দুর্গন্ধ হওয়ার ভয়ে তোমরা কি করবা? কুকুরটাকে তোমরা নিয়ে যাবা। তোমরা কি কান্দত করে নিবা? কাফনের কাপড় পরাবা, ওকে আবার গোসল করাবা, ওর গড়াতে একটা দড়ি লেগে টাইনা নিয়ে দে ও জায়গা পুঁতে থবা। তোমাদের গ্রামের আসলাহারে একটা বেনামাজি মরার পরে নামাজিরা যদি কুকুরের মতন তাকে পুঁতে রাখতে পারো, নামাজের কোনো ওয়াজ করা লাগবে না, এমনি মানুষ নামাজি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। যুবকেরা ভাবতেছে হুজুর আমাদের বয়স হয়নি, কখন হবে? যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবি মিল। এখন আছে চামড়া টাইট, আল্লাহর সাথে করছে ফাইট। বুড়া হলে রুকু সেজদা ঠিক মতো করা যাবে না। এই জন্য 60 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে তাকে মসজিদে নিয়ে যাও। আজকে তুমি বাবা নামাজ পড়বা, তোমার ছেলে নামাজ পড়বে না, তাহলে নামাজ হবে? কারণ নামাজ পড়ার কথা আছে না কায়েম করার কথা আছে? কায়েম করার কথা হলো দাদা নামাজ পড়বে বা বেটাও নামাজ পড়বে, নাতিও নামাজ পড়বে। দাদা বলবে আইরে ছেলে আমার কাছে আয়, ছেলে বলবে আইরে ছেলে আমার কাছে আয়। দাদা বাবা নাতি 3 জন মিলে যখন কাতার সোজা করতেছে, ফেরেশতা বলে আল্লাহ খবর কি? আল্লাহ বলে দাদা বাপ বেটা 3 জনেই জান্নাতি। এটা হলো নামাজ কায়েম করা। আপনি ঈশার নামাজ পড়ে এসে আপনি দেখবেন আপনার বউ যায় নামাজে বসে আছে, নামাজ পড়তেছে, কিন্তু আপনি ঈশার নামাজ পড়ে বাড়িতে ঢুকে দেখলেন আপনার বউ স্টার জলসা দেখতেছে। আপনার ঘরের ভিতর থেকে হিন্দুকে হরি 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 লো 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 করে বাদ্য বাজতেছে। কি করবেন আপনি? ওই বউলে একই কম্বলের মধ্যে ঘুম পাড়বে, ওই বউলে একই কম্বলের মধ্যে ঘুম পাড়বেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মা বোনদের জন্য বলতেছি, যারা হিন্দুদের স্টার জলসা, হিন্দুদের সঙ্গে তোমাদের হাসন মাসর হবে, সমস্ত ভারত চ্যানেলকে বাদ দেওয়া লাগবে। কারণ ভারত হলো বাংলাদেশের এক শত্রু। ধরে কোন কথা ঠিক না? কি বুঝতেছেন? ডক্টর ইউনূস যেরকম সুদ ব্যবসা শুরু করলো মেয়ে মানুষ দিয়া, ভারত শুরু করছে আমাকে মেয়ে করুক নষ্ট করতেছে স্টার জলসা জি বাংলা দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিবেন। ওয়া আমিলুস সালিহার মধ্যে পুরুষদের জন্য 1 নম্বর হলো নামাজ। পুরুষদের জন্য 1 নম্বর হলো নামাজ। আর আমার মা বোনদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। হয়তো বলবেন হুজুর তাহলে নারীদের জন্য 1 নম্বর কি? আল্লাহ রাসূল বলেছেন মেয়েদের মাত্র 4টা আমল করা লাগবে। জোরে কোন কয়টা? মাত্র 4টা আমল করা লাগবে। এই 4টি আমল যদি মেয়েরা করবার পরে আল্লাহ খুশি হয়ে তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। নবীর মেয়ে ফাতেমা নবীর কাছে সে বলতেছে বাবা মেয়েদের যে 4টা আমল করা লাগবে, এই 4টা আমলের মধ্যে গুরুত্ব বেশি কার? সবচাইতে গুরুত্ব বেশি কার? আল্লাহ রাসূল বললেন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজ হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজা হবে। তারপরে স্বামী যখন তোমার কাছে থাকবে স্বামীর কথা মতো চলবে, খেদমত করবা। কিন্তু ফাতেমা পর্দা কিন্তু মাঝে মধ্যে করলে হবে না, পর্দা সব সময় করা লাগবে। পাগল হয়ে শুনতেছে ঘন্টার পর ঘন্টা, আপনাকে দেখতেছি না আমি, আরে করতেছি কিছুই বলে। এটা কি মাটি ফেটে বাড়ালো না কেউ জন্ম দিল আল্লাহ জানে রে। বাবা আনন্দে মাতি গান গাইছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল খবর লাই না মাজন ধরিয়া উদরে কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা মাজন ধরিয়া উদরে কতই যতন করে। ইমাম গাজ্জালি বলেছেন সন্তান পেটে আসার সাথে সাথে আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়।
তোমরা বলো তো মাসিক ব্যায়াম বন্ধ করার কারণ কি? মেয়েরা প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কিন্তু পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয় যে বাচ্চা পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে বাচ্চারও সম্পর্ক করে দেয়। মারো মাজন ধরিয়া উদরে করিয়া যতন, মা পেটে বাচ্চা নিয়ে যখন রুকুর থেকে সেজদা যায়, 4 মাসের বাচ্চা পেটের মধ্যে এরকম দোমল খায়, আমার হাতের দিকে তাকান, পেটের মধ্যে দোমল খায়। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চা পেটের মধ্যে কি কষ্ট পায় না? আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আমার এলাকার এক ছেলে বলে হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু এই রোজার মাসে এত খিদা লাগে হুজুর, খালি খাবারই মন চাই, খাবারই মন চাই। আমি কইলাম তোর মায়ের কাছে যা, যা বেঁচে আছে কয় হয় তো যা। তোর মা কি করবে? যাস না কেন? এই কথাটা যেটা হামাক কইলি এরা তোর মা অক্ষ, যা। তো ওই মায়ের কাছে যায়, বলতেছে মা 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদে কম, কিন্তু রোজার মাসে খিদে বেশি কেন? মা বলতে তোর দাদি, তোর দাদিটাই সর্বনাশ করছে। তোর দাদি আমাকে কইছে যে বৌমা খবরদার রোজা যেন থাকেন না, রোজা থাকলে কিন্তু পেটের মধ্যে বাচ্চা শুকা যাবি, রোজা থাকলে আমার নাতি নাতনি শুকা যাবি। আমার জোর করে রোজা থাকবার দেয়নি রে, রোজার মাসে হামও খাসি, তুইও পেটের মধ্যে খাসি, রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস আছে, এই জন্য বাড়ি আসে তুই আর থাকা পারতিস না। এই জন্য একজন মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? এমনি দৌড়াদৌড়ি করে খ্যাক খ্যাক, আর একটাও নাই। এ আসে বান্দর এলাকায় আর উপর পড়ছে কেন? এই না না মুছে থাকা পড়ে যাবে ছোট মানুষ, থাক আচ্ছা থাক থাক। অথবা সাবিল হক, হকের কথা শুনবেন না? হকের কথা শুনবেন না? হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন। অথবা সাবিল হক, হকের কথা বলতেছি। 3টা কথা বলবো, আপনার একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমার ওয়াজ শুনছেন? এই ওয়াজটা আমি করতেছি না। 2 নম্বর হলো ইকরাহুল হক, আর 3 নম্বর হলো আশহাদু মালাম আরা। এই 3টা আরবির বাংলা অর্থ হলো আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বরের বাংলা অর্থ হলো আমি হককে পছন্দ করি না। 3 নম্বর হলো আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো শাব্দিক অর্থ কি ভালো না খারাপ? ভালো। খারাপ? আমি ফিতনাকে মহব্বত করি। অথচ আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আপনার বলেন তো সম্পদ আর সন্তান বিপদের কারণ, এ কথা আল্লাহ বলার পিছনে কারণ কি? এই কারণ আছে না নাই? আল্লাহ কি এমনি এমনি কোনো কথা কইছে নাকি? 1 নম্বর কারণ হলো কি জানেন? মনে করেন বুঝাচ্ছে এটা, আপনি মসজিদে জুমার দিনে ইমাম সাহেব কিন্তু একসময় বলে এখন আপনাদের সামনে দান বাক্স যাচ্ছে, যে যা পারেন আল্লাহর রাস্তে দান করেন, এ কথা বলে কি বলে না? বলে না? তখন আপনার পকেটের দিকে আপনি খেয়াল করেন, 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, কিন্তু 10 টাকা নেই। 500, 200, 100, 10 টাকা নেই। এমন করে ঠেলা মারছে, 2 জন পার হয়ে গেছে। ওরা 2 জন বলতেছে যাকবারে আল্লাহ তোর উপর রহম করুক। তখন এই 2 কান্দের ফেরেশতা কি কয় জানেন? আল্লাহ আল্লাহ এর পকেটে কিন্তু 500 টাকা, 200 টাকা, 100 টাকা আছে, থাকার পরে 10 টাকা নাই দেখে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারলো, এর কান্দ আমরা থাকা কি লাগবো? আল্লাহ আল্লাহ তুমি কও এই শালা শয়তানের কান্দ থেকে আমরা লেখবো কি? যার পকেটের টাকা থাকতে তোমার ঘরের দাম বাক্স ঠেলা মারে, কান্দ ধরে লেখবো কি? আল্লাহ এই তো শয়তানেরও বড় শয়তান।
আপনি কন আপনার পকেটে যে 500 না পারলেন, 200 না পারলেন, 100 টাকা কি আপনি দান বাক্স দিতে পারতেন না? কথা কন না কেন, পারতেন না? দান বাক্স 100 টাকা দেননি, আপনি মনে করতেছেন 10 টাকা নেই, দেইনি, আমি 100 টাকা 200 টাকা 500 টাকা বাস আছে। আল্লাহ কয় বাস আছে, তোর বেটা হিরোইন ধরবি, তোর বেটি ভ্যানালার সাথে প্রেম করবি, তোর বউ টাইসালা পায়খানা যে পাও পিছলে পড়ে মাজা ভাঙবি, তুই টেকা বাঁচাছু। নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আজকে সম্পদ থাকার পরেও দেখেন কতগুলো মানুষ 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করতেছে না? কতক্ষণ করতেছে না? আর মসজিদের জন্য যদি বলা হয় ভাই 1000 টাকা দে, 10টা বস্তা সিমেন্ট দেন, কয় না ভাই রে, এ বাড়ি বানাতে বানাতে আমার হাত শূন্য হয়ে গেছে ভাই, মাফ কর ভাই। আল্লাহ কই আর কান্দর থেকে আমি কি লিখবো, আর কান্দর থেকে আমি কি লিখবো? দুনিয়ার বাড়ি বানাতে বানাতে টাকা শেষ করে আল্লাহ তোমার ঘরও তুই 10 টাকা দিবার পারতিছে না। আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হিসেবে এই কথাটা, এটা হক কথা। ধরে কন কি কথা? আর একটা বলা হয়েছে একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এটাও কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন জাত সাকারাতুল মাউত হক, পছন্দ করি না আমরা সেই হক যে হকের নাম হলো মৃত্যু। সবার জীবনে মৃত্যু সত্য, ধরে কর কথা ঠিক কিনা? ওয়াতাসাবিল হক, একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপর আমরা মৃত্যু পছন্দ কথা কর না কেন? আমার মা একটা হাত গেছে, একটা পা গেছে, গতকাল মুখ বেঁকা হয়েছিল, আজকে কথা হয়ে গেছে। আজকে আমি গেলাম, আমার হাত ধরলো, বিকালবেলা গেছিলাম, হাত ধরে মা বাঁচবার চায়, মা আমার বাঁচবার চায়। এই অবস্থাও আমার মা মরবার চাচ্ছে না, মা মরবার চাচ্ছে না। তখনই বোঝা গেল মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে হক খাওয়ার পরেও কেউ মৃত্যুরে পছন্দ করে না। এরপর আমাদের মরতেই হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন মরো মরো, কিসের আপত্তি মরতে? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবচাইতে বড় হক কথা হলো মুসলমান হইয়া মরা লাগবে। আর মুসলমান হয়ে মরতে গেলে আল্লাহর ঘর মসজিদে আপনাদের এখানে যারা আছেন সবাই কিছু কিছু করে দান করা লাগবে। এটা আপনাদের কবরের পাতেও হবে। আমাকে বলেছে হুজুর আপনি 2 ঘন্টা ওয়াজ করার পরে মসজিদের জন্য 5টা মিনিট বলবেন। দেখেন ঘড়ির দিকে তাকায় দেখেন 2 ঘন্টা হবে। এই যারা লাইভ করতেছে ওরা বুঝতেছে 2 ঘন্টা 10 মিনিট পরে একটা না, বাংলাদেশের বক্তারা এখন 1.5 ঘন্টা করে ওয়াজ করতেছে না। আর 2 ঘন্টা 10 মিনিট ওয়াজ করার পরে 5 মিনিট আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়ালাম। এরা কিভাবে তুলবি? টাকা আমার কাছে নিয়ে আসা লাগবি না আপনাদের কাছে লোকজন যাবি? কোনটা করবি রে? আব্দুল সালাম কুটি গেল, গামছা কাম হবে হিনি। এখানে এমন কোন জামাই নাই, আপনাকে এই নয়াপাড়াতে এমন কোন জামাই আসেনি যে জামাই আমি একটা মহব্বতের মানুষ 2টা হাত বাড়ালাম 1000 টাকা দেখান তো দেখি। জামাই করে বলতেছি ভাই, মাথা লড়ান না, লাস্টে সেই বিরিয়ানি মার্কা তবারক আছে, মাথা লড়ান না, কুটি যাবে। মসজিদের মুয়াজ্জিন সাহেব এমনি রাসূল বলেছেন বেলাল হয়তো, তো বেলাল বলতেছে হুজুর কেন? আল্লাহ রাসূল বলেন বেলাল তুই তো আমার চাইতে খাটো রে। তো বেলাল বলে হুজুর আপনি হলেন ইমাম আর আমি হলাম মুয়াজ্জিন, আপনার চাইতে তো আমি খাটো হমই। আল্লাহ রাসূল বলে বেলাল দুনিয়াতে তুই আমার চাইতে খাটো হলে কি হবে? হাসরের ময়দানে তোর মাথা আমার মাথার উপরে থাকবে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ এটা কেন? বলে তুই যে মুয়াজ্জিন। দেখছেন মসজিদের মুয়াজ্জিন ওমরা করে আইছে, সে মসজিদে 8 শতক জমি এবং 20,000 টাকা দান করেছে। এমনি তো মুয়াজ্জিন মানুষ, জান্নাতে মাথা হবে উঁচা। নামও বাবা রে, নামও বাবা রে, আল্লাহর কাছে 2টা নাম সবচাইতে ভালো, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ওনার নাম হচ্ছে আবার আব্দুর রহমান, নামে ভালো কামে ভালো, সব দিকটা ভালো না? মাশাআল্লাহ। মোজাম্মেল হক মসজিদের জন্য 8
শতাংশ জমি, জোরে গান মারহাবা। হ্যাঁ, উনি উমরা করছে, কেরে আর উমরা করে এসে আসলে জানেন হজ করার আগে আর হজ করার পরে যদি একই থাকে। এই শোনেন ভাই, একটা গুরুত্বপূর্ণ হক কথা শোনেন। এখন কি ওয়াজ হচ্ছে? অতাওয়া সওবিল হক। একটা হক কথা শোনেন, হজের আগেও যা, হজের পরেও তাই, বুঝবেন আর হজ কবুল হয়নি। কথা বুঝতে পারছেন না? হজের আগেও সুদের ব্যবসা করছে, হজ করে আসে আরো, হজের আগেও যা, হজের পরেও তাই, কোনো পরিবর্তন হয়নি, বুঝবেন ওর হজ আল্লাহ কবুল করে নাই। এই দুইজনই ওমরা করেছে, ওমরা করে আসার পরে দুইজনই 8% করে জমি আল্লাহ তোমার ঘরে করলো দান। রাসূল বলেছে, আমার ঘর যারা নির্মাণ করবে, আমার ঘরে যারা দান করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘরের বরাদ্দ দিয়া দিবে। সেটা কি মাজার না মাজা হয়ে গেছে তো? ইউসুফ আলী তার বাবার রুহের মাগফিরাতের জন্য মসজিদ ঘরের দেওয়ালে, মানে ভিতরে যত টাইলস লাগবি সমস্ত টাইলস একলাই দিয়ে দিবি। এইরকম দানবীর খুচরা পাঠালে লাভ কি? এরকম মাফ করে দেওয়া ভালো। হ্যাঁ, আপনারা শরীর হবেন, একটা জামাই খারাপ হবে না। এই জামাই গুলা কি রে? এই লয়া ফলার একটা জামাই নাই। দাওয়াত বলে করেনি, এইটা কথা হলো? তাহলে গরু কে খেলো রে? এ বাবা, জামাই পকেটের যদি টাকা না থাকে, 1,000 টাকা বাকি লিখে দেন তো, এই কাগজ কলম লিখে দেন। আছে জামাই কুটি? দেখেন জামাইয়ের আগমন, মাশাআল্লাহ। কে কয় না? এই দেখেন লাইন ধরছে। এই দেখ, হাত দাও দেখি, কোন গ্রাম? বাড়ি কুটি বা বিজরুলের কাগরা পাড়া, বিজরুল ওই গাঁও তো বাস করছি হবে। 1,000 টাকা লগত। এটা কিসের বাকি? মানুষজন কই জামাই মানুষের আবার বাকি করে? কট দিয়ে আছে, বাড়াচ্ছে না। কট দিয়ে টাকা আছে, বাড়াচ্ছে না। তাও দিছে চকচকা, এখন পর্যন্ত দ্বিতীয় হাতত পড়েনি, কেবল আমার হাতত আসলো। আল্লাহ আল্লাহ, নবীর জামাই ওসমান গনির সঙ্গে এই জামাইকে জান্নাত দিও, দরকার আমিন। এই জামাই শ্বশুর বাঁচা আছে না মরে গেছে বাবা? আহারে আল্লাহ, শ্বশুরের কবরকে জান্নাতের টুকরা বানান। আপনার নাম কি? জামাইয়ের নাম কি? একরাম হোসেন। ওনার বউ চিন্তা করতেছে, আল্লাহ আমার স্বামী একটা স্বামী রে, হাজার হাজার লোকের মধ্যে 1,000 টাকা দান করলো, আর অন্যগুলো খালি চিন্তা করতেছে আমাকে গুলে কি মূল। এই আর একটা আছে কে? মুকুল হোসেন 5,000 টাকা দান করবে। আল্লাহ মুকুল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। এই আসলাহারের ছেলেরা ভিতরে গামছা নিয়ে ঢোকো, ব্যাগ নিয়ে ঢোকো। 10 টাকা 20 টাকা 50 100 যে যা পারবে আল্লাহর রাস্তায় দান করবে। আর ট্রেনের উপর তো দান করতেছে, নগদ বাকি যেটা সেটা করতেছে। তোমরা ভিতরে ঢোকো, ঢোকো বাবা। আরিফুল ইসলাম একটা মেয়ের 2 দিন পর মারা গেছে, 2,000 টাকা। মাত্র 2 দিন জীবিত থাকার পরে আরিফুল ইসলামের একটা মেয়ে মারা গেছে। আহা, দুনিয়াতে 2 দিনের হায়াত নাই ছিল। চলতে পথে 2 দিন থামিলাম, একটা গান আছে না নাই? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আরিফুল ইসলামের একটা মেয়ে মাত্র 2 দিন দুনিয়াতে জীবিত থাকার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মেয়ের রুহের মাগফিরাত নয়, ওই মেয়ের কোনো পাপই হয় নাই। ওই মেয়ের ওসিলায় আল্লাহ আরিফ এবং তার বউকে যেন জান্নাত দেয়। 2,000 টাকা দান করেছে, সকলে বলেন আমিন। আপনার বলেন তো, 2 দিন হায়াত পায় মরে গেছে, আর রুহের মাগফিরাতের কোনো দোয়া আছে? কোনো দোয়া নেই, কারণ ও পাপই করেনি, পাপ করার বয়সই হয়নি। কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাত।
ওই ইসলামের উপর দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতি হয়ে গেছে। ওই সন্তান ওসিলাই আল্লাহ বাপ মাকে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন আমিন। কেবারে কি জন্য উঠতেছে? দেওয়ার জন্য না কি রে? গামছা ভালো করে ধর বাবা, গামছা ভালো করে ধরে, এক ধার দিয়ে পড়ে যায় না। রোকেয়া নামে একটা মেয়ে, স্বামী আর শ্বশুর শাশুড়ির জন্য 5,000 টাকা চায়, তার লোক 1,000 নাকি। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূলের 4টা মেয়ে ছিল, তার মধ্যে একটা মেয়ের নাম হলো রোকেয়া। জোরে কোন একটা মেয়ের নাম কি? এ রোকেয়ার স্বামীর নাম হলো ওসমান গনি। চাম্পা। হ্যাঁ, তা আগে রোকেয়া কয়া চাম্পা। আচ্ছা, চাম্পা নামে একজন মা, স্বামী, শ্বশুর শাশুড়ি, বাপ মা 5,000 টাকার মধ্যে নগদে 4,000, বাকি 1,000 টাকা দান করেছে। আল্লাহ যাদের নিয়তে দান করলো তাদের সকলকেই জান্নাতি কবুল করে। জোরে কোন আমিন। কোনটা রে? এত ছোট দিকে আসো তো। আহা, এত ছোট একজন বাচ্চার মা নাই। নাম কি? আলিফ হাসান। আল্লাহ ছোট্ট বাচ্চা 200 টাকা দান করেছে। আমরা দোয়া করি আল্লাহ তার মার কবরকে জান্নাতের টুকরা কবুল করুক। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আপনাকে মা মরা যায়নি কারু, সে মায়ের জন্য দান করেন। আল্লাহর ঘরে 500 টাকা, 1000 টাকা মায়ের জন্য দেন। বাবা যাদের কবরে গেছে বাবার রুহের মাগফিরাতে দান করেন। বাবার জন্য মায়ের জন্য দান করেন। আনিসুর রহমান, এই গ্রামের আর একটা জামাই পাওয়া গেছে, মাশাআল্লাহ। আর এক জামাই আনিসুর রহমান 1,000 টাকা দান করেছে। আল্লাহ আনিসুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নবীর ডবল জামাই ওসমান গনির সঙ্গে জান্নাতি কবুল করেন। জোরে কোন আমিন। রেজা মোহাম্মদ আশিকুর রহমান রঞ্জু, বিশিষ্ট সমাজসেবক, শান্তাগ্রামে আসে নাই, এরপরেও 2,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলে আমিন। এ মোহাম্মদ আব্দুল বাকি সাহেব আসেনি, আগামীকাল দিবি। মোহাম্মদ শহীদুল ইসলাম, কোনটা? ওরে বাবা, দাও দাও বাবা দাও। আফজাল হোসেন আর রশিদা বিবি 5,000 টাকা। ওনারা আমার বাবা মা। আফজাল হোসেন আর রশিদা বিবি মানে ওনার বাপ মা। 5,000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আমি, আর উনি মসজিদের মুয়াজ্জিম বাবদ প্রতি মাসে 1,000 টাকা করে দেব যতদিন। লিল্লাহু তাকবীর। বাপ মার জন্য সেটা মনে হয় উনিই দিচ্ছে। আমি শুনলাম যে ওনার আব্বা খালি ঘুম পাড়ে আর নামাজ পড়ে, কোনো কাজই করে না। এবারে হজ করাইছে, তাই না? তো ও বাপ মার জন্য 10,000 টাকা 5 আবার প্রতি মাসে মুয়াজ্জিনের বেতন হিসাবে, হাদিয়া হিসাবে ওনার পক্ষ থেকে 1,000 করে দেওয়া হবে। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। তাহলে 12 মাসে 12,000। এটা কি খালি 1 বছর না সারা দেব? যতদিন আল্লাহ যতদিন আল্লাহ জীবিত রাখছে। বিশাল ভাই, যতদিন আল্লাহ জীবিত রাখছে। ওনার মতন খালি 10টা দানবীর পাওয়া গেলে মুয়াজ্জিনের বেতন 10,000 হবে। ধরে কোন ঠিক কিনা? এখন সব জায়গার বেতন বাড়লো, খালি ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়েনি। সব জিনিসের দামও বেশি, খালি এই দুটোর দাম কম। হ্যাঁ, এই দুটো বাচ্চা জামা বাচ্চা, জামা বাচ্চা। মাশাআল্লাহ। আরে জামা, তোমাকে নাম কি তো? হামিম তামিম। মাশাআল্লাহ। হামিম তামিম 2 জামা মেয়ে 500 টাকা দান করে আমাদের কাছে দোয়া চাই। আমরা দোয়া করি আল্লাহ মা ফাতেমার চরিত্র দান করুক। জোরে কোন আমিন। বাপ মার কলজা জুড়াই দেখ। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আলহাজ আব্দুল মতিন সাহেব 1,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। মানিক এই গ্রামের জামাই 1,000 টাকা দান। এটা কি লগত না বাকি?
এই লেখো তার লেখ তো 1000 টাকা দান করেছে আল্লাহ এই গ্রামের জামাই মানিক আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আছে পড়া আল্লাহুম্মা আমিন বিদেশ প্রবাসীর নাম বলে না বুঝছেন? ওই চাকরি দান করছে 36,000 টাকা। বিদেশে চাকরি করে নাম প্রকাশ করবে না এই মসজিদের খাটনি বাবদ 36,000 টাকা ধরে দেন মারহাবা মরার পরে ওটা লাগবে না ভাই ওটা লাগবে তাহলে আমার সঙ্গে এই পোলা বাদ দে দুই একজন ওঠে গেলে এই পাগলারা অথবা সবরের ওয়াজ হয়েছে হয়নি তো ওয়াজই শেষ হয়নি কি নাম বাবা কোন বারে 1,000 টাকা দিয়ে দোয়া করে দিন ইউসুফ আলী আল্লাহ 1000 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন মসজিদের খাটনি সবাই বলেন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে সেদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড় পরাইবে একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে টুকু আর আইলা 5,000 টাকা। টুকু আর আইলা 5,000 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন মোজাম্মেল 8 শতক জমিতে মোজাম্মেল লগত 201 মণ ধান বাকি আল্লাহ মোজাম্মেল যিনি 8 শতক জায়গা দিয়েছে মন ভর্তিছে না নগদ আবার 200 টাকা আবার 1 মণ ধান বাকি করছে দান আল্লাহ এই যে বারবার দান করতেছে তোমার বান্দা তোমার ঘরে আল্লাহ দানকে কবুল করে উবক করে দিয়ে আল্লাহর সঙ্গে জান্নাত দিও জোরে কোন আমিন বাপ মা মারা গেছে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আর কেউ আছেন আজকের মাহফিলে এই প্রধান অতিথি সাহেব কি দিছে রে প্রধান অতিথি চেয়ারম্যান সব কিছু দেওয়া যায়নি আর পরে কবে আমি দিলাম আমারটা ঘোষণা হলো না বেল্লাল হোসেন নয়াপাড়ার 1 মণ ধান আল্লাহর ঘরে করবে দান আল্লাহ বেল্লাল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন শাহিন এই গ্রামের জামাই 1000 টাকা এলা জামাইগুলো কেউ 1000 উপর উঠলো না এই শাহিন এই গ্রামের জামাই 1000 এর প্রথম যে 1000 দিয়ে ওই যে শুরু করে গেছে ও সবাই মনে করছে জামাই হলি 1000 একটা জামাই করো না 2000 টাকা দেবো দোয়া করে দেবো আলী রাদিয়াল্লাহর সঙ্গে যেন জান্নাত দেয় লয়াপাড়া 1 মণ চাল মানিক নয়াপাড়া 1 মণ চাল করবে দান আল্লাহ মানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন আল্লাহুম্মা আমিন তোমাকে এখানে কি ওই হলুদ মলুদ আদায় করা লাগে নাকি হলুদ মরিচ মাছ চাউল ইসালে সব যা আছে লাস্টে খাওয়া আছে ওটা আপনারা আপন ইচ্ছায় দিবেন এটা আদায় করা লাগবে না আর মসজিদের জন্য দেন সবাই একটু মহব্বতের জিকির করেন আব্দুল বারিক 1 মণ আলু আছিল আর আব্দুল বারিক 1 মণ আলু এই যে আলু লাগাচ্ছেন না আলু যেন যে ঘুগরি পোকা না ধরে বুঝলেন আলুর গাওয়াত খালি খসখসে দাগ হলে আলু হবে কিন্তু দাম হবে না তেল আলু পাওয়ার জন্য আল্লাহর হস্তে সাদকাতু তারুদ্দুল বালা এই যে 1 মণ আলু দান করলো আল্লাহ দানকে কবুল করে জামাই এই গ্রামেরই ছেলে ফারুক আচ্ছা একই সঙ্গে হজ করছি আরে আমার আলহাজুল ইসলাম ভাই তার ছেলে 1000 টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন আব্দুল মান্নানের মা গত সোমবারে মারা গেছে এই যে যেটা কইলে গত সোমবারে মারা গেছে আল্লাহ মা যে কি আজকে আব্দুল মান্নান বুঝতেছে আব্দুল মান্নানের মায়ের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও জোরে কোন আমিন 500 টাকা দান করেছে আল্লাহর ঘরে আল্লাহ কবুল করেন এ
ভাবে ষোলো পয়জনের ষোলো দান আলে চলবে না ভাইজান, আদায় শেষ করে দিয়ে ওয়াজ করা লাগবে। 1 মণ ধান 1 মণ আলু ভাই কি কে? রফিকুল রফিকুল ইসলাম নগদ 100, 1 মণ ধান 1 মণ আলু দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা দিবেন তাড়াতাড়ি দেন, দেরি করেন না। রুহুল আমিনের ছোট ছেলে, রুহুল আমিনের ছোট ছেলে, তার বাপের জন্য মারা গেছে, 500 টাকা আর 500 টাকা বাকি। বাপের জন্য মা মারা গেছে, না, বাপ মারা গেছে। বাপ মারা গেছে, বাবার জন্য 500 টাকা নগদ, 500 টাকা বাকি করছে দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে বাবার কবরকে জান্নাতের টুকরা বানান। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ইসরাফিল 1 মণ ধান, ইসরাফিল আলম ইসরাফিল 1 মণ ধান মায়ের জন্য করছে দান। ইসরাফিলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ ধান কি ইরি হলে নিবেন না এখন? ওই ইরি হলে তো দিতে অসুবিধা কি রে? ভাই ক ইরি খাড়ায় কেবল আমন কাটলো, আর পরে কবে ইরি হবি? যাও বসো, শেষ, আদায় শেষ, যাও আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেল আদায় হয়েছে, টোপলা কুটি খালি পুরুষ মানুষের টোপলা দেওয়া যাচ্ছে নিচে সব একটা হাত, 2 মিলে এগোড়া। খোলো তো দেখি কি টাকার সাইজ। কান্দের ফেরেস্তা যদি রাগ করে চলে যায়, রে 200 টাকা 500 টাকা 100 টাকা পরে তুই সেনা 10 টাকা দিছু, মানে যেটা চালা লাইনি পানালা ধরেনি ওই টাকা মারছে আল্লাহ। সব বড় লোক, সবই বড়। যাক আলহামদুলিল্লাহ, যা দিছে দিছে বাবা। এরা ওয়াজ শুনবার আছে রে। আসলাহার নয়া পাড়ার কয়জন লোক আছে হাত তোলেন তো দেখি। এই লয়া পাড়া উত্তর পাড়ার কয়জন রে? আব্দুল্লাহ 10 থেকে 12 জন হবি না। এই যে কয়টা দেখা যাচ্ছে, দেখাই পাচ্ছি না। আর বাইরের কত করে দিকে হাত তোলেন তো দেখি। হায় 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 হায়, সবই বাইরের লোক। তো তাহলে যা দিছে বাইরের লোক, যা দিছে আলহামদুলিল্লাহ কই সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাপের আব্বার নাবা মারা গেছে, 1000 টাকা নগদ আর 1 মণ ধান বাকি। আব্দুল সালাম, আমি তার বাবার কবর জিয়ারত করে গিয়েছি। তার বাবা কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, 18 সালে। আমার বাবা 18 সালে মারা গেছে। আব্দুল সালাম বাবার জন্য 1000 টাকা 1 মণ ধান করছে দান। দোয়া করি আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। দাদা দাদি মা দাদা দাদির মাগফিরাতের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সবর, ধৈর্য ধারণের কথা। এখানে 4টা বিষয়। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ। আমি নামাজের কথা বলি না, আমলের ও আমিল সলেহা। এখানে পুরুষের জন্য কি না, এটা শেষ করার আগে কথাগুলো একটু বলা লাগে। পুরুষের জন্য কি ও আমিল সলেহা, নারীদের জন্য কি পর্দা। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক। বর্তমানে হক পৃথিবীতে কারা আছে? তারা হলো ফিলিস্তিন, গাজা। জোরে কোন ঠিক কিনা? হক পথে যারা যুদ্ধ করতেছে এরা হলো হামাস। আর আমেরিকা কয় এরা জঙ্গি। আজকে তোমরা জঙ্গি কয়া পার পাচ্ছ। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স তোমরা পার পাইবা না। কেন? ওই রক্তের পথ দিয়া একদিন বিজয় হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ইহুদি খ্রিস্টানদেরকে শেষ করা হবে। সুবহানাল্লাহ করে খান। রেজাউল 1 মণ ধান 100 রেজাউল 100 টাকা 1 মণ ধান। আর কয় লাগবে না, এখন সব লিখে দেবে। বস্তা সিমেন্ট 3 বস্তা সিমেন্টকে দিবি। ইমদাদুল হক আর নানিয়ার মায়ের নানিয়ার মায়ের জন্য ইমদাদুল হক। হাফেজ ইমদাদুল হক। কুড়ি দেওয়ার করছে, অসুবিধা হচ্ছে। ও অসুবিধা হয়ে গেছে যে হাসতে হাসতে শুনলো ভাই আমার। তাই তো তাই তো ভালো কাজে থাকবেন, হাসবেন নাকি? আল্লাহ আমার আরাফাতের ভাই আল্লাহ আলহাদুল ইসলাম কিছুক্ষণ আগে ছেলে দিয়ে গেল, বাবা 1000 টাকা করলো দান আল্লাহর ঘরের জন্যে। আল্লাহ দানকে কবুল করেন, জোরে কোন আমিন। 1 মণ ধানও দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। মেরারুল ইসলাম নানির জন্যে, নানির কথা মনে করে দান করছে 500 টাকা। আল্লাহ মেরাজুলের নানির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের পথে চলতে গেলে বিপদ আপদ মুসিবত আসবে। এই কারণে আল্লাহ বলেছেন আবাশশিরিস
সাবিরিন। মায়ের পেটের বাচ্চা যখন প্রসব হয়, প্রসবের আগে কিন্তু একটা প্রসব বেদনা হয়, হয় কি হয় না? আমি আর বউরে কইছিলাম যে বাচ্চা হওয়ার সময় যে ব্যথা হয়, আবার কিরে বারে তুমি 1 মণ ধান 500 টাকা লাগবে। দুদু মিয়া 1 মণ ধান 500 টাকা, 1 মণ ধান 500 টাকা। বাপ আর রোহের মাগফিরাতের জন্য আল্লাহ বাপ আর কবর জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। এখন বলেন, আমি আমার বউরে জিজ্ঞেস করলাম, অন্য কাউরে তো বলা যায় না, মাকে কি আর বলা যায় নাকি? সব কথা মা বলা যায়। বউকে বললাম, বাচ্চা যখন হয় আমরা তো মনে করি নিজ দিয়ে বাচ্চা বাড়ায়, ওই দিকে ব্যথা হয়, আর বউ খালি মুসকি মুসকি আসে, মরদ মানুষ কেমনি বুঝা তো ব্যথা। আমার বউ কইল ব্যথা কলিজের মধ্যে সে এমন ভাবে খামছে ধরে, চিৎকার করে বলে গলায় দড়ি দিব, বিষ খাবো। কোনোদিন মা হয় নাই, এবার প্রথম মা হচ্ছে, বিষ খাবে, গলার দড়ি দিবে। এই যন্ত্রণার সহ্য করবে না। দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে তুলে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া কপালের উপরে দেয়, আর কয় ধৈর্য ধর, অতাওয়া সবিস সবর, ধৈর্যের শিক্ষা, ধৈর্য ধর, ধৈর্য ধর। পায়ের তলে জান্নাত, বাপের পায়ের তলে জান্নাত নাই, তোর পায়ের তলে জান্নাত। তুই মা হবি আর চিল্লা চিল্লি করবি, এই কষ্ট সহ্য করবি না, তাহলে তুই কেমনি মা হবি? একটু ধৈর্য ধর, একটু সবর কর। মা কিন্তু কষ্ট পাচ্ছে, তারপরেও মা হওয়ার আশায়। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এই হাদিস শোনার পরে দাঁতের উপর দাঁত দিয়ে মা ধৈর্য ধারণ করেছে। এত কষ্ট, এত নির্যাতন, বাড়ি ঘর বাদ দিয়া আরা জঙ্গলে সেখানে খুঁজে খুঁজে ধরে ধরে জেলে নিয়ে যাচ্ছে। এত নির্যাতন, এত কষ্ট, তারপরেও তারা মুনাফিক হচ্ছে না, দল বদল করতেছে না। ধরে কোন কথা ঠিক কি কথা কন না কেন? এত কষ্ট, এই কষ্টের পরে মা ধৈর্য ধারণ করে দাঁতের উপর দাঁত দিয়ে আছে। হোক কি হবে, মরে যাবো না হয় কি হবে। দেখেন রক্ত আসতেছে, বাচ্চা আসতেছে, রক্ত আসতেছে। ফিলিস্তিন যেরকম রক্ত দিচ্ছে, রক্তের ভিতর দিয়েই চলে আসবে মেহেদি, চলে আসবে ঈসা আলাইহিস সালাম। ধরে কোন ঠিক কি না? সন্তান বের হয়ে প্যা প্যা করে কান্দে, মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করায়া মায়ের বুকের উপরে যখন দাদি নানি সন্তানকে রাইখা দেয়, ওই সন্তানের পরশে মা কিন্তু হুঁশ ফিরে পায়। সন্তানকে এক হাত দেয় হবে নিয়ে মুখে চুমা, জিবা বের করে চুমা খাই। দাদি নানি তিরস্কার করে, বলে লাত্তি মার, এর জন্যই গলার দড়ি দেবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি। এ তোর রক্ত ঝরায়া, তোর দেহে রক্ত ঝরায়া তোর পেট থেকে বের হয়ে আইছে, আর চুমা খাস কেন? আরে লাত্তি মার। মা তখন বলে, দাদি গো, এত কষ্টের পর এইরকম নিয়ামত পাওয়া যাবে আমি কখনোই বুঝতে পারি নাই। ও গো দাদি, এই কলিজার টুকরা আমার বুকের উপরে আসার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট আমি ভুলে গেছি। আজকে যারা ধৈর্য ধারণ করে ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনের আন্দোলন করতেছে, নানা রকম নির্যাতন, মায়ের প্রসব বেদনার মতন কষ্ট হচ্ছে, এই কষ্ট ধৈর্য ধারণ করে যদি সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারে, তাহলে একদিন মা যেমন তার সন্তানকে বুকের উপরে পাইছে, একদিন বাংলার ইসলামী আন্দোলনের কর্মীরা কলেমার পতাকা বাংলার জমিনে ওড়া দেখবে। আল্লাহ যেন এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। 1 নম্বর ঈমান, 2 নম্বর ও আমিলুস সলিহাত, 3 নম্বর হচ্ছে অতাওয়াসাবিল হক, 4 নম্বর অতাওয়াসাবিস সবর। আল্লাহ পাক যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা মোতাবেক আমাদের চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মাহফিলের প্রধান অতিথি 5000 টাকা নগদে করছে দান, চেয়ারম্যান সাহেব। বইয়ের জন্য দোয়া চাইছে, ওনার বিবি খুবই অসুস্থ, আল্লাহ ওনার বিবিকে সুস্থতা দান করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার মা অসুস্থ, সবাই অসুস্থ, সবাই সুস্থ। জি, 20,000 কে খালু মজ্জেম বাপ মায়ের জন্য দোয়া চাচ্ছে। মায়ের জন্য একটু খাস করে দোয়া করবেন। আপনি তো 20,000 টাকা 4 ফোন 800 জমিয়ে দিচ্ছেন।
মায়ের জন্য দোয়া চান, আপনি জন্য চাচ্ছেন না? না আর বাপ মার কি সন্তান রে, বাপ মার জন্য দোয়া চায়। আল্লাহ সবার জন্য দোয়া হবে, ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান আপনি কিছু বলবেন? রেমন 1000 লয়া পড়া রেমন নয়াপাড়া 1000 টাকা দান করছে। আবুল 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 ফারা আবুল ফারা 1 মণ ধান দান করছে। আল্লাহ দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই মাইকটা একটু দাও। কাতার পয়সা দান তোমার। গাইছি এবং মার জন্য দোয়া চাই, এবং আপনারাও যারা সকলে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবো। এই জন্যে তার আগে আমাকে একটু বলা হলো যে হুজুর একটু কাতার হয়ে যদি বসে, কাতার মানে আপনাদের ভিতর দিয়ে ওরা হেঁটে হেঁটে তবারক দিবে, এই জন্য একটু লাইন হয়ে বসেন, তাহলে দিতে একটু সুবিধা হয়। হ্যাঁ, তবারক দিতে একটু সুবিধা হয়, এই জন্যে মাঝখানে দিয়ে যেন ওরা যাইতে পারে এইরকম করে একটু বসেন বসেন, হইচই না করে এই ওখানে খালি একটু ঘুরে ঘুরে আপনারা বসেন আর ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। মোনাজাত শুরু করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলেজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে